আমি যখন মানে একটু সাজগোজ করতাম বা একটু ক্রিম মাখাইতাম তখন বলতো মা একটু দিয়ে দাও। মা বড় হইয়া তোমার আমি চাকরি করে পরে ক্রিম কিনে ধুতে পারে। ছেলে শিহাবের স্মৃতি মনে করতেই এভাবে ডুকরে কাঁদেন মা হালিমা আক্তার হেনা। 2021 সালের 25 সেপ্টেম্বর পুবাইলের মাজুখানের 6 বছরের শিশু শিহাব নিখোঁজ হন। পরে ছেলের খোঁজ করেন পরিবারের সদস্যরা। অফিসে গেছি, অফিসে যাওয়ার পর আমার বোন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কয় শিহাবরে তো পায় না, বলতেছে তুই শিহাবরে নিছিস কিনা। আমি বলতেছি না, আমি তো শিহাবরে নেইনি। সেদিন অফিস থেকে ফিরে অন্যদের সাথে তিনিও ছেলেকে খুঁজতে থাকেন, তবে শিহাবকে পাওয়া যায়নি। শেষমেশ থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। আসার পরে দেখি সবাই খোঁজাখুঁজি করতেছে, তারপর আমরাও খোঁজাখুঁজি করলাম, পরে পাইনি ওরা। পরে থানায় গেলাম, থানায় যাওয়ার পরে জিটি করছে, জিটি করার পরে আবার এসে আবার খোঁজাখুঁজি করলাম সারা রাত খোঁজাখুঁজি করে ওরা পাইনি। প্রতিদিনের মতো বাড়ির পাশের এই গলিতে অন্যদের সাথে খেলা করছিল শিশু শিহাব। বন্ধুদের সাথে মনের আনন্দে খেলা করলেও সেদিন হঠাৎ নিখোঁজ হয় কোমলমতি এই শিশু। যদিও এমন ঘটনা কল্পনাও করতে পারেননি স্বজনরা। এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও শিহাবকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন ছেলেকে খুঁজতে কোনোটারই কমতি রাখেননি পরিবারের সদস্যরা। সব দিকে খোঁজাখুঁজি করে পরে পাচ্ছি না, পরে আমরা মাইকিং করলাম। মোহাম্মদ সোহেল রানা ছোট্ট শিহাবের চাচা। ভাতিজার খোঁজ না পেয়ে সেদিন দুশ্চিন্তা ভর করে তার মনেও। যে শিহাব কিছুক্ষণ আগেও খেলাধুলায় মেতেছিল, সেই শিশুর নিখোঁজের খবর কোনোভাবেই মানতে পারছিলেন না চাচা সোহেল রানা। পরে আমার ছোট ভাই মনে করেন 1টা বাজে যখন আসতেছে, পরে আমি বললাম যে জুয়েল শিহাবটা তো পাওয়া যাচ্ছে না। পরে বলতে কি কইতেছো ভাই? আমি কই হ্যাঁ। পরে আমরা সবাই খোঁজাখুঁজি করতে লাগলাম, পরে আর তাকে আর কোথাও আমরা খুঁজে পাইনি। যখন প্রায় বিকেল হয়ে গেছে, আমার ওয়াইফ ছিল দূরে, আমার ওয়াইফকে খবর পাঠাইছি যে আমার ছেলেকে পাইতেছি না। তারপর ওরাও চলে আসছে, ওর গার্জিয়ান নিয়ে চলে আসার পর যখন আমরা সবাই খোঁজাখুঁজি করতেছি পাচ্ছি না, তখন আমরা একদম টঙ্গী স্টেশন রোড থেকে মিরার বাজার পর্যন্ত পুরো মেইন রোডের মধ্যেই গাড়িতে করে মাইকিং করাইছি। মোহাম্মদ জুয়েল হোসেন শিশু শিহাবের বাবা। স্থানীয় বাজারে স্টুডিওর ব্যবসা করেন জুয়েল। ছেলে নিখোঁজের পর থেকে তিনিও ছিলেন পাগল প্রায়। একবার ধারণা শিহাব অপহরণের শিকার হয়েছেন, আবার ছেলেকে হয়তো ফিরে পাওয়া যাবে এমন ধারণাও ছিল তার। তখন আমরা প্রায় ফজরের আজানের একটু আগে আমরা সবাই মিলে যে যার বাসায় চলে গেছি, যেহেতু আর পাচ্ছি না। তো আমাদের সবারই একটা মনে ধারণা ছিল যে না, আজকে হয়তো বা পাচ্ছি না, এটা হয়তো বা কোনো না কোনোভাবে ছেলে যেহেতু হয়তো রাস্তা মিস করে হারায় গেছে, হয়তো বা 1-2 দিনের মধ্যে বা কালকের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। তবে বুকের ধন শিহাব সেদিন ফেরেনি। ওই দিন শিহাবের পরিবারের সদস্যদের সাথে এলাকাবাসীও খোঁজ করেন। প্রশ্ন হলো, শিহাব তাহলে গেল কোথায়? শিহাবের খোঁজ মিলেছে, তবে জীবিত নয়। পরের দিন সকালে তার নিথর দেহ পাওয়া যায়। কি এমন কারণ যে খুন করা হলো? ঘুম থেকে উঠছি, উঠে আমি গেট খুলছি, গেট খুলে দেখি যে একটা বাচ্চার লাশ পড়ে রয়েছে। লাশটার মাথাটা ছিল ওদিকে, পাউটি ছিল এদিকে, এইভাবে সোজা পড়েছে। মোহাম্মদ মাসুম বিল্লাল স্থানীয় মাজুখান বাজারের ব্যবসায়ী। সেদিন প্রথমে যে কয়েকজন শিশু শিহাবের মরদেহ দেখেছিলেন তাদেরই একজন তিনি। কে বা কারা কিভাবে খুন করেছেন সেটা বলতে না পারলেও সেদিনের ঘটনা তার জানা। মোটামুটি ভালোই আঘাত ছিল, গলায় আঘাত ছিল, এদিকে আঘাত ছিল, মোটামুটি ভালোই আঘাত ছিল আমরা যতটুকু দেখছি। আর আমরা তো ততটা লাশ ধরিনি গা, কারণ এটা একটা পুলিশ মামলার ব্যাপারের জন্য আমরা লাশ ধরিনি। কোমলমতি শিশুর সাথে কারো শত্রুতা থাকার কথা নয়। স্থানীয় সূত্র বলছে শিহাবের পরিবারের সাথেও কারো শত্রুতা নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নির্মম খুনের পেছনে কে? উত্তর জানার আগে আরও একজনের সাথে কথা বলবো। মানে এই জায়গায় আইসে বাঙ্গারি মনে টুকায় আইসে কইতেছে জায়গাটা লাশ পড়ে রয়েছে। পরে আমরা কয়েকজনে দৌড়ে আইসি, এই লাশটা জায়গায় পড়ে রয়েছে। মোহাম্মদ আলমগীর হোসেন তিনিও দেখেন শিহাবের নিথর দেহ। লাশটা আপনার শোয়ান্না ছিল, ঠিক শুয়ে রয়েছে। এই জায়গায় স্পট দেখছি, ঠিক আছে, আর এই জায়গায় দেখছি। শুধু আলমগীর হোসেন নন, স্থানীয় অনেকেই শিহাবের নিথর দেহ দেখেছেন। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সেই নির্মমতার সাক্ষী মাসুদ রানা নামের এই ব্যক্তিও। সবাই যখন জানাজানি হয়েছে যে একটা বাচ্চা মেরে ফেলে রাখছে, তখন আসছে,
সবাই আসার পরে ওর আম্মু ওর দাদি ওর আসছে আইসা দেখে যে উপর করে মানে মাথা দনিস দিকে সোজা করে দেখে ওর ছেলে, তখন ওর আম্মু মনে হয় নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। আমরা বলছি যে ধরে না, এটা পুলিশ কেস, পুলিশ আইয়া পরে এটাই করবো না। কে বা কারা খুন করেছেন সে সময় কেউ আঁচ করতে পারেননি। ওই দিনই শিহাব খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন শিহাবের দাদি নাসিমা বেগম। মোসাম্মদ নাসিমা বেগম ভিকটিম শিহাবের দাদি। একমাত্র নাতির স্মৃতি হাতড়িয়ে এভাবেই আহাজারি করেন নাসিমা। চাকরির সুবাদে শিহাবের মা অন্যত্রে থাকায় বেশিরভাগ সময় কেটেছে দাদির কাছেই। ফলে নাতির প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না দাদির। উপতা করে ফালাই থুয়ে দিছে, পুরা শরীরের মধ্যে বালু, এখানে লাল পিঁপড়া, মানে ঠোঁট মোটে এমন ফুল, হাত মুখ পুরো শরীর নীল হয়ে রয়েছে। নাতিকে হারানোর ব্যথা দগদগে ক্ষত হয়ে শুধু স্বজনদেরই আঘাত করেনি, স্থানীয়রাও ছিলেন বাকরুদ্ধ। ফলে আতকে ওঠেন পুরো এলাকার মানুষ। ছোট বাচ্চাটারে মানে যেভাবে নির্যাতন করে মাঠে মারছে, এটা সহ্য করার মতন না। ওই জায়গার মধ্যে জায়গা আছে, কাঁদছে ছাড়া, কান্দা ছাড়া কোনো কথা ছিল না। আমরা চাই এরকম নিষ্ঠুরতা যেন আর কোনোদিন কোনো ফ্যামিলির উপরে অথবা কোনো বাচ্চার উপরে এরকম নিষ্ঠুরতা যেন না আসে। প্রতিটা লোক সে কাঁদছে এই বাচ্চাটার জন্য। এভাবে নিষ্পাপ শিশুর এভাবে মৃত্যু আমরা কখনো কামনা করিনি। এমন নির্মমতা কারোই কাম্য নয়, যে নির্মমতার কথা জানলে আতকে উঠবেন যে কেউ।